আজকে ছেলেকে নিয়ে বাজারে গিয়ে পড়লাম এক মহাবিপদে। এমনটা হবে জানলে হয়তো আজকে বাজারেই যেতাম না। তার যে কি করার ইচ্ছে হয়, কখন সবকিছু একদম এলোমেলো লন্ডভন্ড করে দিবে, কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল মা ছেলে মিলে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ছেলেটা দেখুন, নিজে নিজে একা একা দৌড় দিয়েছে। তারপর একসাথে দুজন মিলে হাঁটা শুরু করলাম। আর রাস্তাটা আজকে একদমই ফাঁকা ছিল, তেমন একটা লোকজন ছিল না। হাঁটতে হাঁটতে আমরা একটা গাড়ি পেয়ে গেলাম, তো গাড়ির মধ্যে দুজনে উঠে পড়লাম। আর আমার ছেলেটা একদমই চুপচাপ, তেমন একটা কথা বলছে না গাড়ির মধ্যে। তো দেখতে দেখতে আমরা প্রায় চলেও এলাম। আর এই যে দেখুন আমাদের দোকানদার সাহেব বসে আছে কিভাবে। তার ছেলেকে দেখে সে তো বেজায় খুশি হয়ে গেছে। আর আমার ছেলেটা দেখেন, তার বাবাকে পেয়ে সে তো সবকিছু ভুলেই গেছে। বাবা ছেলের ভালোবাসা হয়তো পৃথিবীতে সব থেকে সুন্দর ভালোবাসা। কেন জানেন? কারণ এদের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা থাকে, দেখেন তো। আর বাবা ছেলের প্যান্ট দুই একদমই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারা দুজনে এক জায়গা থাকলে তাদের তো আর কোনো কিছু মনেই থাকে না। আর এদিকে আমার ছেলে নাকি অনেক গরম লেগে গেছে, তো তার বাবা তাকে পাতলা একটা জামা পরিয়ে দিচ্ছে দেখে। আর আমি এদিকে কালেকশনগুলো দেখছিলাম, কোন কালারটা বেশি সুন্দর লাগে। সবগুলো কালারই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকগুলো কালার ছিল, প্রত্যেকটা কালারই আমার কাছে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন, তো অনেক ভালো লেগেছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, এদিকে কাপড় চোপড় সব কিছু খুলে সে তো পড়া শুরু করে দিয়েছে। তার বাবা তাকে সুন্দর করে পরিয়েও দিচ্ছে। সে তো অনেক খুশি। গেঞ্জি পরে তার নাকি অনেক গরম লাগছিল, তো এবার তো তার অনেক ভালো লাগছে। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে। আর আমি এদিকে দেখছিলাম নতুন কোনো কালেকশন আছে কিনা। তো জামাইকে বললাম কিছু একটা দিতে, সে তো কোনোভাবেই রাজি হয় না। তারপরেও দেখছিলাম কোনোভাবে পুটিয়ে টুটিয়ে নেওয়া যায় কিনা দু একটা। তো লাস্ট অব্দি দুইটা ড্রেস আমি যে কোনোভাবে ফুটিয়ে তার কাছ থেকে নিয়েই নিয়েছি শেষ পর্যন্ত। আর এদিকে আমার ছেলে আর তার বাবা মিলে দেখেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সে তো বাজারে আসলে তার খাওয়ার শেষই থাকে না, কোনটা রেখে কোনটা খাবে সে বুঝতেই পারে না। আর এইদিকে অবস্থা দেখেন, হাই হাই কি একটা অবস্থা, সমস্ত কিছু নামিয়ে একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। এরকম দোকানদার দোকানে থাকলে আর কি লাগে বলেন তো।